ওরে বাপরে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এত বৃষ্টি হতে থাকলে কাজ কাম করবে কি করে মানুষজন? হ্যাঁ গো, আমাদের গ্রামের মানুষজনের কি করে চলবে তাকে জানে। দিন দিন বৃষ্টি বেড়েই চলছে। আর বৃষ্টির জন্য যে আমাদের কাজকামও বন্ধ হয়ে আছে। আর কাজকাম না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে। রামুরে, তা তুই ঠিকই বলেছিস। আর বাবান, তোর কি খবর রে? তোর মা মারা গেল আজ 1 মাস হতে চললো। তা তোর চলছে কি করে? খাওয়া দাওয়া করছিস কোথায়? আর বলো না, মা চলে যাওয়ার পর থেকে আমি একদম অসহায় হয়ে পড়েছি। একটা কাজও পাচ্ছি না এই বৃষ্টির জন্যে। একটা কাজের ব্যবস্থা না হলে যে সবাইকে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরবি কেন? নিজে রান্না করতে কি একটুও পারিস না? রান্না করতে পারলে তো হতো। মা থাকতে তো মাই সব করতো, আর আমি বসে খেতাম। কিছুই যে শেখা হয়নি। মা হারানোর জ্বালা ভালোই বুঝতে পারছি এবারে। মা হারানোর পর সবাই তার মর্ম বুঝতে পারে রে। তা খাওয়া দাওয়াটা করছিস কোথায় এখন? কোথায় আর খাবো গো, কানাইদের হোটেলেই খাচ্ছি। শেষে এই কানাইয়ের হোটেলে খাচ্ছিস? শুনেছি ওর হোটেলের খাবারের নাকি অনেক দাম। অনেক দাম হলেও বা কি করার আছে বলো? গ্রামেই একটা হোটেল আছে বলে সব খাবারের দাম দ্বিগুণ করে দিয়েছে। তোমরা দেখো, আমি যাই কামাইদার দোকান থেকে একটু ভাত খেয়ে আসি। ও কানাইদা, এক থালা ডিম ভাত খেয়েছি, কত হলো বলো? এক থালা ভাতের দাম 30 টাকা, আর ডিম তরকারির দাম 70 টাকা। আপনার মোট 100 টাকা হয়েছে। কি? এক থালা ডিম ভাতের দাম 100 টাকা? ওই টাকা দিয়ে তো একটা ডিম হয়ে যাবে। তাহলে কিনে খান না, আমার হোটেলে এসেছেন কেন? যত সব। বৃষ্টির ভিতরে বেশি কথা না বাড়িয়ে টাকা দিন আর যান। এত টাকা বিল হবে জানলে আমি তো তোমার দোকানে পাই রাখতাম না, খাওয়া তো দূরের কথা। আমি তো আর আপনাকে জোর করে ডেকে খাওয়াইনি, নিজেই এসেছেন। আমি আর তোমার দোকানে কখনো খেতে আসবো না, না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু 3 গুণ দাম দিয়ে এখানে খাবো কখনো নয়। এ বাবা, হাঁড়িতে তো একটু ভাতও নেই, আর মুড়িও শেষ। এবার আমি খাবোটা কি? এদিকে যে খিদের জ্বালায় পেটে ছুঁচো দৌড়াচ্ছে। মনে হচ্ছে ওই কানাইয়ের দোকান থেকেই বেশি টাকা দিয়ে খেতে হবে। কি যে করি। আরে বাবাই, এ বাবাই, জলদি একটু বাইরে আয় দেখি। আরে এই বৃষ্টিতে আবার কে আসলো দেখি তো। আরে বুড়িমা, আপনি? সে তুমি আমার চিনবে না, আমি তোমার মায়ের খুব কাছের মানুষ ছিলাম। আপনি আমার মায়ের কাছের মানুষ? আরে আসুন আসুন, ঘরের ভিতরে আসুন। না না রে বাবা, আর ভিতরে যাব না। শুনলাম তোমার মা মারা গিয়েছে। আমি আমার মেয়ের বাড়ি এসেছিলাম, তাই যাওয়ার আগে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। হ্যাঁ, এই 1 মাস হলো মা মারা গেছে। শোনো বাবা, এই হাঁড়িটা রাখো, এর ভিতরে কিছুটা খিচুড়ি আছে। কিন্তু কোনো কিন্তু না, তোমার মায়ের থেকে আমি এই হাঁড়িটা নিয়ে গেছিলাম, পরে আর ফেরত দেওয়া হয়নি। ও, বুঝতে পেরেছি বুড়িমা। ঠিক আছে বাবা, এবার আমি যাই। সময় পেলে পরে একবার এসে দেখা করে যাব। এটা দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। চেয়েছিলাম অল্প কিছু খাবার, কিন্তু পেয়ে গেলাম 1 হাঁড়ি খিচুড়ি। এবার খেয়ে নি, খুব খিদে পেয়েছে। বাবাই, আরে বাবাই, কোথায় গেলি রে? একটু বাইরে আয় তো। কি হয়েছে, এত সকাল সকাল ডাকছো কেন? আর বলিস না, কানাইয়ের যে হোটেলটা ছিল, এই ঝড়ে ওর হোটেল ভেঙে গেছে। কি বলছো কি? এবার গ্রামের মানুষজন কোথায় কি খাবার খাবে? ওই একটাই যে হোটেল ছিল। হ্যাঁ রে, ওটাই তো চিন্তার বিষয়। কি বলো, কি কি হবে এবার? গ্রামের খবর রাখতো। এদিকে যে আমার খুব খিদে পেয়েছে, কিছু থাকলে দে না রে। না গো, আমার ঘরে কিছু নেই। গতকাল রাতে এক বুড়িমা আমাকে একটু খিচুড়ি দিয়ে গেছিল, তা খেয়েই কাল দিনটা পার করেছি। বলিস কি? 1 হাঁড়ি খিচুড়ি? তা দেখ না এক বাটি হয় কি। না গো, নেই। তুমি কোথায় যাচ্ছ? এই তো 1 হাঁড়ি খিচুড়ি আছে, তুই আমাকে মিথ্যে বললি বাবাই। দে দেখি একটা থালায়। আর সহ্য করতে পারছি না খিদেটা। আরে, এটা কি করে সম্ভব? এই খিচুড়ি এলো কোথা থেকে? সত্যি গো, খিচুড়ি ছিল না। থাক থাক, মিথ্যে বলতে হবে না আর। তুই দে দেখি একটা থালায় করে। কিন্তু কি করে সম্ভব? আমি তো কাল খেয়ে নিলাম। এটা আবার জাদুই হাঁড়ি নয় তো? আরে, এটা কি দেখছি? এ তো সত্যি জাদু হাঁড়ি মনে হচ্ছে। হ্যাঁ গো, এটা তো জাদুর খিচুড়ির হাঁড়ি, যত ইচ্ছা খেতে পারো। বলিস কি রে? তাহলে তো আমরা একটা সস্তার খিচুড়ির হোটেল খুলতে পারি। আমাদের গ্রামে তো আর কোনো খাবারের হোটেল নেই।
দেখবি সস্তা হোটেলে সবাই খেতেও আসবে। হ্যাঁ, ঠিক বলেছো। এতে সবাই বৃষ্টির দিনে সস্তায় খাবার খেয়ে পেট ভরাতে পারবে। তাহলে খেয়ে নিয়ে আগে একটা ব্যবস্থা নি। এসো এসো, বৃষ্টিতে অল্প দামের গরম গরম খিচুড়ি খেয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য এক প্লেট দাও, সেই সকাল থেকে না খেয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। কি রে বাবাই, তোরা একটা হোটেল খুলে ফেললি যে, তা এত টাকা কোথায় পেলি শুনি? সে তোমাকে বলা যাবে না। তুমি খিচুড়ি খাবে কি বলো? না না, বাড়িতে পান্তা আছে, ওটাই খাবো। আর আমার কাছে কি টাকা আছে যে আমি খিচুড়ি খাবো? আচ্ছা, তোমাকে টাকা দিতে হবে না, ফ্রিতেই খাওয়াবো। সত্যি বলছিস? ফ্রিতে দিবি? তবে দে দে, বড্ড খিদে পেয়েছে। এ আমি কি দেখছি, বাবাই তো একটা হোটেল খুলে বসেছে, এদিকে আমার হোটেলটাও ভেঙে গেল, আর নিজের খাবার মতনও দুটো পয়সা নেই। খাবার বাবাই, বলো কত হলো? আমি 2 প্লেট খেয়েছি। এক প্লেটের দাম 20 টাকা, তোমার মোট 40 টাকা হয়েছে। কি, মাত্র 40 টাকা? হ্যাঁ গো দিদি, 40 টাকাই হয়েছে। এ নাও ধরো। কি শুনলাম, এত কমে খিচুড়ি? দেখি তো। কি রে কানাই, আয় আয় ভেতরে আয়, এসে একটু গরম গরম খিচুড়ি খেয়ে দেখ কেমন হয়েছে। গবুদা, তুমি আমার সাথে মজা করছো? মজা কেন করবো রে, যখন বেশি দামে খাবার বিক্রি করতিস তখনই তো মজা করতে পারিনি, আর এখন কি তোর এই অবস্থাতেও মজা করব আমি? তুমি কিন্তু মজাই করছো। বেশি দামে বিক্রি করেছি বলে আজ আমার এই দশা, তাই বলে বারবার খোটা দেবে? আচ্ছা আচ্ছা, নে নে, আর বলবো না, এবার আয় খাবি আয়। কিন্তু আমার কাছে টাকা নেই গো। আরে কি যে বলিস, তোর কাছ থেকে কোনো টাকা লাগবে না, তুই আয় তো, খেয়ে দেখ আর বল কেমন খেতে আমাদের সস্তার হোটেলের সস্তার খিচুড়ি। সত্যি? তাহলে দাও দাও। এই যে গপু, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দে না। কি বলি বলো তো বুড়িমা, এক্ষুনি তো খুললাম হোটেলটা। আচ্ছা তুমি বসো, একজন লোক খেতে আসলে তোমাকে খেতে। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে, এই বৃষ্টিতে যে অনেক কষ্ট করে এসেছি, আমাকে একটু কিছু খেতে দে না। আরে বুড়িমা, আপনি? হ্যাঁ রে বাবা, আমার খুব খিদে পেয়েছে, তাই আসলাম তোর কাছে। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা কিন্তু নেই। কি বলছেন বুড়িমা? আপনার আবার টাকা লাগবে কেন? আপনার জন্যই তো এত কিছু সম্ভব হয়েছে। আপনার জন্য তো এই সস্তার হোটেল ফ্রি। আপনি বসুন বসুন, আপনাকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাই দে।